থেকে যায় আর্মির, পুলিশের, সেই ভূমিকাই পালন করা হচ্ছে কোচবিহারে। কেন না, মেখলিগঞ্জের কৃষকরা তারা সীমান্তের পারে সেখানে চাষ করতে ভয় পাচ্ছেন, চাষের জমি সেখানে, কিন্তু চাষ করতে যেতে ভয় পাচ্ছেন। কেন না, পশ্চিম সীমান্ত অশান্ত হয়ে রয়েছে। যদি পূর্ব সীমান্তে কিছু হয়, ওপারেই তো বাংলাদেশ, যদি কিছু হয় তখন বিএসএফ এবং পুলিশ তাদের সঙ্গে মিটিং করে তাদের আশ্বস্ত করছে, তাদের মধ্যে কনফিডেন্স দিচ্ছে এবং উপায় বাতলে দিচ্ছে, বলছে যে দল বেঁধে চাষ করতে যান, তাহলে কিছু হবে। গ্রামে গ্রামে ঘুরছে বিএসএফ আর পুলিশ। ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার কৃষকদের আতঙ্ক কাটাতে কথা বলছে। কোচবিহারের মেখলিগঞ্জে ভারত বাংলাদেশ সীমান্ত, এখানে বিঘের পর বিঘে চাষের জমি, এই জায়গায় কোনো স্থায়ী কাঁটাতার নেই। মাথাভাঙ্গার শীতলকুচি সীমান্তে কাঁটাতার আছে, কিন্তু কাঁটাতারের ওপারে অনেকে চাষের জমি। এইসব জমিতে যেতে ভয় পাচ্ছেন কৃষকরা, কারণ দেশের পশ্চিম প্রান্ত ভারত পাকিস্তান সীমান্তে এখন চরম উত্তেজনা। কৃষকদের আশঙ্কা এই টেনশনের আঁচ পড়তে পারে মেখলিগঞ্জ শীতলকুচির গ্রামে, যে কোনো সময় বাংলাদেশের দিক থেকে হামলা হতে পারে। এই ভয় কাটাতে গ্রামে গ্রামে যাচ্ছে বিএসএফ এবং পুলিশ, কৃষকদের সঙ্গে বৈঠক করছে, দল বেঁধে চাষের জমিতে যাওয়ার পরামর্শ দিচ্ছে। আপনারা দেখলে ওইটা নিয়ে আপনাদের মাথা গরম হয়ে গেল, সালা এরকম। এখানে উদ্মুক্ত বর্ডার একদম 3 বিঘা 0 পয়েন্ট থেকে শুরু করে মেখলিগঞ্জ পর্যন্ত দহগড়া মাঙ্গারপোতা টোটালটাই খোলা। অ্যাওয়ারনেস প্রোগ্রাম করাচ্ছে বিএসএফ থানার থেকে, আমাদেরকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করাচ্ছে কিভাবে চলতে হবে। হ্যাঁ, বিএসএফ এর থেকে থানার থেকে এসে আমাদের মক ড্রিল পর্যন্ত করাইছে। চাষ আমাদের সময় করা যাবে, কিন্তু একা যাওয়া যাবে না। হ্যাঁ, দলবদ্ধভাবে সবাই মিলে একসাথে যেতে হবে। শীতলকুচির বাসিন্দা উকিল বর্মন, গত মাসের 16 তারিখ তাকে চাষের জমি থেকে বাংলাদেশি দুষ্কৃতীরা তুলে নিয়ে যায় বলে অভিযোগ। তারপর আর বাড়ি ফেরেননি উকিল। এ নিয়ে অন্য কৃষকদের মধ্যে ঢুকেছে ভয়। এখন ভারত পাকিস্তান টেনশনের মধ্যে সেই ভয় আরো বেড়েছে। বাংলাদেশের কিছু দুষ্কৃতীরা, কিছু লোক আমাদের বাবাকে কৃষির জমি থেকে তুলে নিয়ে চলে গেছে। বাংলাদেশের লালমনিরহাট থানায় এরকম শুনছি আর কি আছে নাকি। শীতলকুচি থানার পুলিশের সঙ্গে আমি ফোনে কথা বললাম, ওরা বলছে যে দেখো ভাই, আমাদের হাতে কিছু নেই, এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপার। কতটা সমস্যায় আছেন আপনারা? ভীষণ সমস্যায় আছি। অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা করছি যৌথভাবে, বিভিন্ন গ্রামে গিয়ে আমরা বর্ডার যে লাইনটা আছে, বর্ডার লাইনটা যাতে ওরা পেরিয়ে না যায়, বা বর্ডার লাইনে কাজ করতে গেলে যেন সতর্কতাভাবে কাজ করে, লোকাল পাবলিককে আমি সেইটা অবগত করেছি। ফেক ভিডিও দেখে যাতে ওরা অযথা গুজব না করে, সেই ব্যাপারে আমরা তাদের সচেতন করে দিই। যারা চাষ করতে যাবে তাদের বলেছি যে আপনারা যাবেন যখন অনেকজন মিলে যাবেন এবং বিএসএফকে বলে যাবেন। এলাকার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওপার বাংলার বাংলাদেশিরা রাতের অন্ধকারে এলাকায় ঢুকে গরু ছাগল থেকে শুরু করে উৎপাদিত ফসলও চুরি করে নিয়ে যেত। তাই তাদের দাবি স্থায়ীভাবে যেন এখানে কাঁটাতারের বেড়া দেওয়া হয়। মেখলিগঞ্জ থেকে ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সঙ্গে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। আর ঠিক যেমন কোচবিহার, ঠিক সেরকমই মালদার কথা যদি আমি বলি, তো মালদার মহদীপুরে সেখানে সেই স্থলবন্দরে একটা টেনশন রয়ে গেছে। টেনশন কাদের? যা টেনশন পণ্য ব্যবসায়ীদের। তার কারণ চেকিং করা হচ্ছে, কড়া নজরদারি, এবং সেই চেকিংয়ে ধীরে ধীরে পণ্য, মানে যে গতিতে পণ্যবাহী গাড়িগুলো যাওয়ার কথা তার চেয়ে গতি অনেকটা স্লথ হয়ে যাচ্ছে। টেনশনে আছেন ব্যবসায়ীরা, তাদের কোথাও কোনো ক্ষতি হবে না তো, কিন্তু নিরাপত্তার সঙ্গে নো কম্প্রোমাইজ। তাই কড়া নজরদারিতে পণ্য যাওয়ার ব্যবস্থা হচ্ছে। মালদার ইংরেজবাজার ব্লকের মধ্যে মহদীপুর সীমান্ত, এখানেই মহদীপুর স্থলবন্দর, আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ বন্দর। এমন একটি জায়গায় দিনে দিনে কমছে ট্রাকের যাতায়াত, এতে ব্যবসায় মার। কি মাল রয়েছে আপনার গাড়ি? পাথর রয়েছে। কোথা থেকে আনছে? এই সুস্তানি মোড় থেকে। এখানে নিরাপত্তা কিরকম দেখছেন? না, নিরাপত্তা ঠিক আছে, হ্যাঁ, অসুবিধা নাই। কতদিন ধরে এই আমদানি রপ্তানি বাণিজ্যের সঙ্গে যুক্ত? এটা অনেক দিন থেকে, মোটামুটি আমি 4-5 বছর থেকে চালাচ্ছি গাড়ি। গত 22 এপ্রিল পেহেলগাঁওয়ে হামলা চালায় জঙ্গিরা, খুন করে 26 জন নিরীহকে। এরপরেই ভারতের বদলা, অপারেশন সিঁদুর।
এর জেরে ভারতের পূর্ব সীমান্তে কড়াকড়ি। মালদার মহদীপুর স্থলবন্দরেও বিএসএফ এর সতর্ক নজর। প্রত্যেকটি পণ্যবাহী গাড়ির কাগজ খুঁটিয়ে পরীক্ষা, তারপরই মিলছে ছাড়। এখানে রয়েছে ট্রাক পার্কিং এর জায়গা। যে পার্কিং লটে একটা সময় ট্রাক ঢোকানোর জায়গা থাকতো না, এখন সেই জায়গা অনেকটাই ফাঁকা। এই স্থলবন্দর পেরোলেই বাংলাদেশ, যেখানে গত বছরের অগাস্ট থেকে ডামাডোল, এর আঁচ পড়েছে ব্যবসায়। মাস 9 আগে এই স্থলবন্দরে দিনে 20 কোটি টাকার ব্যবসা হতো, এখন সেটা দিনে প্রায় 2 কোটি টাকা। ব্যবসাটা একটু ক্ষতি হয়েছে। বছর খানেক আগে আমাদের এইখান দিয়ে 400 অ্যাবাভ এক্সপোর্ট হয়েছে, এখন আমাদের 300 থেকে 350-এর মধ্যে আমাদের গাড়ি যাতায়াত হয়েছে। কিছুটা ধাক্কা খেয়েছে তদারকি সরকার আসার পর। আর এখন ভারত পাকিস্তান যুদ্ধের আবহে আতঙ্ক উদ্বেগ রয়েছে ব্যবসায়ীদের মধ্যে, যাতে এই বাণিজ্যের কোনো ক্ষতি বা কোনো সমস্যা না হয়। তবে একই সঙ্গে সতর্ক দৃষ্টি বিএসএফ এর মহদীপুর আমদানি রপ্তানি বাণিজ্য এবং চেকপোস্টে, এখানে কিন্তু সদা সর্বদা সজাগ বিএসএফ। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা, মহদীপুর।